মাধব মাধব কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় জয় গোপী চান বল্লভ জয় গিরিবরধারে জয় গোপী গোপীদান বল্লভ জয় গিরিবরধারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা জগৎ মুরলী Krishna Govinda Hare
चेतना प्रेमानंदे अनिताई गम हरिवा हरिवो हरिवो निताई गम हरे
हरे कृष्णा जय महाप्रभु जय श्री राधे जय गौर हरे कृष्णा जय महाप्रभु जय राधे हरे कृष्णा जय प्रभु जय महाप्रभु जय राधे हरे कृष्णा जय गौर जय श्री राधे जय महाप्रभु जय राधे जय राधे हरे कृष्णा जय राधे हरे कृष्णा हरे कृष्णा जय राधे जय राधे जय राधे हरे कृष्णा जय राधे जय राधे जय राधे हरे कृष्णा जय राधे कृष्ण नाम
ভজ ভাই কৃষ্ণ নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম তপ্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম নিতাই গৌর কৃষ্ণ হরি রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম।
রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। जय महाप्रभु जय राधे जय श्री राधे हरे कृष्ण जय राधे जय राधे जय राधे। যদি গৌরাঙ্গ না হইতো আমার কি মতি হইতো কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো কেমনে ধরিতাম দেহে। যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো কেমনে ধরিতাম দেহে। যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো কেমনে ধরিতাম দেহে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধা ডো আমার রাধা মহিমা ওই না প্রেমের রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে জগতে জানা তোকে আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে জগতে জানা তোকে। আমার রাধার মহিমা কে জানা তো আমার রাধার মহিমা কে জানা তো। রাধার মহিমা কে জানা তো আমার রাধার মহিমা কে জানা তো। আমার গৌরাঙ্গ যদি নাই আসিত আমার রাধার মহিমা কে জানা তো। আমার গৌরাঙ্গ যদি নাই আসিত আমার রাধার মহিমা কে জানা আমার গৌরাঙ্গ যদি নাই আসিত। আমার রাধার মহিমা কে জানা আমার গৌরাঙ্গ যদি নাই আসিত। আমার রাধার মহিমা কে জানা আমার গৌরাঙ্গ যদি নাই আসিত। আমার রাধার মহিমা কে জানা গৌরাঙ্গ যদি নাই আসিত। আমার রাধার মহিমা কে জানা রাধার মহিমা কে জানা আজ আমার গৌরী দাস আজ আমার নিতাই দাস সেই ভগবানের নামে পাগল হয়েছে। তাই আমার মহাজনরা কি বললেন? আমার মহাজনরা বলছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দরা আর ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দরা আর ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমানে শূন্য নিতাই নগর বেড়া আর অভিমানে শূন্য নিতাই নগরে বেড়া। অভিমানে শূন্য নিতাই নগর বেড়া আর অভিমানে শূন্য নিতাই নগরে বাড়া অভিমান সে জানে না আরে অভিমান সে জানে না গো। অভিমান সে জানে না অভিমান সে জানে না গো। অভিমানে শূন্য নিতাই অভিমান সে জানে না গো। অভিমানে শূন্য নিতাই
যারে দেখে তারে কহে দয়াল নিতাই প্রাণের দয়াল নিতাই নিতাই হে দয়াল নিতাই প্রাণের দয়াল নিতাই যারে দেখে তারে বলে দন্ত্রে দিন ধরি আমার কি নিয়ালো বলো গৌর হরি নিতাই যারে দেখে তারে বলে হই না দন্তে তিন ধরে হই না আমার কি নিয়ালো বল গৌর রে তোমরা ভজ ভজ একবার গৌর ভজ 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 একবার হরি ভজ 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 একবার গৌর ভজ তোমরা ভজ ভজ একবার গৌর ভজ গৌর ভজলে নিতাই পাবে ভজ ভজ একবার তারপর আমার রাধাকৃষ্ণ ও মা সরস্বতীর চরণে জানায় সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার পিতামাতা ও আমার শিক্ষাগুরু মহাশয় মাননীয় নিতাই অধিকারীর চরণ কমলে জানায় সহস্র কোটি দণ্ডবত প্রণাম। মহাশয় পিন্টু কুমার মণ্ডলের চরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাননীয় মহাশয়া আমার গুরুমা তাপসী দাসীর চরণ কমলে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসরে আগত ও বহিরাগত ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসরে আমার পিতা ও মাতাদের চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। মাগো আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি শ্রদ্ধাহীন, আমি কিছুই জানি না। আমার গুরুদেবের অসীম জ্ঞান সাগর হইতে যতটুকু জ্ঞান অর্জন করিয়াছি আজই মধুর হরিবাসরে গাইব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই অধম দাসী শিখার ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের নিজ ঘরে সন্তান মনে করিয়া মার্জনা করিবে। তা আজকের যে বিষয়টি আমরা সবাই আস্বাদন করব তার বিষয়বস্তু হইল হরিদাসের হরিবাস। লীলাতে প্রবেশ করার পূর্বে একটু বৃন্দাবনে যাব। কেন? কারণ আমার গৌর হরি যতগুলো লীলা করেছিলেন সব শ্রীমধুময়ী বৃন্দাবন। তাই সবাই মিলে বৃন্দাবনে যাব। দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন। আমার মায়েরা যাবেন না? হাত তুলতে হবে, মুখে বললে হবে না, সবাইকে হাত তুলে দেখাতে হবে। পিছনে কেউ যাবে না?
আচ্ছা, আমার গৌরহরি যাদেরকে দুটি বাহু দিয়েছে তারাই গেলেই হবে, তারাই দুটি বাহু তুললে হবে। মানে আমার গৌরহরি আপনাদেরকে বাহু দেননি, তাই তো? কি গো, আপনাদেরকে বাহু দেননি? আচ্ছা মা, এই জন্মে হরি বলার সুযোগ দিয়েছে, এই জন্মে এখন যদি না আপনারা হরি বলেন, দুটি বাহু তুলে নাম না করেন, পরের জন্মে কিন্তু হাত দুটো আর দেবে না। সে হাতের বদলে কি দেবে? দুটি পা দেবে, কি মা? তাই দুটি বাহু তুলে তা বৃন্দাবন তাহলে সবাই যাব। কেউ কথা বলবেন না? আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? কি গো, আপনারা ভালো আছেন? জোরে শুনতে পাচ্ছি। গরমে ভালো কি করে? কি গো, সবাই জোরে বলতে হবে, যা বলবেন ভুল হোক ঠিক হোক জোরে বলতে হবে। সবাই ভালো আছে? আরেকটু জোরে হবে না? হবে? কই দেখি সবাই ভালো আছে? আচ্ছা, তাহলে বৃন্দাবনে সবাই যাবেন। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, রাধে রাধে বলতে হয়। বৃন্দাবনে যাব রাধা নাম নিয়ে। আর কি নিয়ে যাব? হ্যাঁ গো, আর কি নিয়ে যাব? টোটো নিয়ে যাব। টোটো বলে টোটো টাকা নিয়ে যাব, ওইসব নিয়ে গেলে হবে? বৃন্দাবনে যাব, রাধা নাম নিয়ে যাব, উলুধ্বনি শঙ্করধ্বনি আর সবাই মিলে করে করো তালি দিয়ে। ঠিক আছে, সবাই হবে তো? কই দেখি একটু ধ্বনি হয়ে যায়। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবনে ধাম কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে না তাদের কি? সবাই মিলে হরি বল হরি বল। ওই দেখি রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুরী বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ভোল্টেজ কমে যাচ্ছে, 440 লাইন চাইছি আমি, হবে না? সবার কাছ থেকে আমি 440 লাইন চাইবো। কি গো, 440 হবে না? হবে? হবে না? হবে না? হবে। তাহলে সবাই মিলে দেখি রাধে রাধে। 220 আছে, 220 আছে, আরেকটু বাড়বে। ওই সামনে দেখি রাধে রাধে হয়েছে। সবাই মিলে দুটি বাহু তুলে
সবাই করছে না, খই ভাজছে না, সবাই মিলে টুলু ধ্বনি, সবাই মিলে সবাই বলে রাধা 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 নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মো, যদি যাবি মথুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल। राधे शुभ तो ना मैं तेरा जा অবন্তীর পতি শুভ তো নামে তেরা যা
রামচন্দ্র যেমন ধার্মিক ছিলেন, তেমনই মহারাজা সুবোধও ধার্মিক ছিলেন। মহারাজা সুবোধের রাজত্বকালে কোনো অভাব অভিযোগ ছিল না। দুঃখ ছিল একটাই, তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই বড় অভাব অশান্তিতে তার দিন যাপন হতো। আর যখন মহারাজা একা থাকতেন, নারায়ণের কাছে তার মনের কাতর বার্তা জানাতেন, বলতেন, ওগো দয়াময়, ওগো কৃপাময়, জানি না প্রভু আমি কোন পাপ করেছিলাম, তাই তুমি এই জন্মে আমাকে সাজা দিচ্ছ। ওগো দয়াময়, তুমি তো জানো প্রভু যে পুণ্য নামক নরক থেকে আমার উদ্ধার করার মতো কেউ নাই। আর পুণ্য নামক ভার্যা ক্রিয়াতে পিণ্ডদান করে সেই পুত্র সন্তান। আচ্ছা তুমি কি বলতে পারো ঠাকুর, সেই পুত্র সন্তানে যদি আমায় না থাকে, তাহলে আমার যে এই জীবন যাপন বৃথা। তুমি বলতে পারো ঠাকুর, আমি কেমন করে জীবনে যাপন করব, আমি কেমন করে বেঁচে থাকবো। আমার এই রাজ্যে, এই অবন্তী নগরের রাজা কে হবে? এই অবন্তী নগরটাকে কে দেখাশোনা করবে? বলে দাও প্রভু, আমি এখন কি করব? এইদিকে একদিন রানী সুশীলা চলো চলো চোখে ঠাকুরকে ডেকে বলছো, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো প্রভু, কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। আর কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। আর কোন পাপে এমন হলো, আমি কি বলো করব? আমি কোথায় যাব? আমাকে বলে দাও। বলো কৃপাময়। জীবনটা মোমের বাতি, পড়ে হলো আর জীবনটা মোর মোমের বাতি, পুরে হলো ক্ষয়। জীবনটা মোমের বাতি, পড়ে হলো আর জীবনটা মোর মোমের বাতি, পুরে হলো ক্ষয়। আমি কেঁদে কেঁদে বলবো, প্রভু গো, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো, এই কি তোমার বিচারে পাবো, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে জীবনে অপরাধে
আচ্ছা স্বামী, জানো স্বামী, ওই প্রভাত হওয়ার পর বাড়ির ঝি চাকর আমার মুখে দেখতে চায় না। সবাই বলে ওই নিঃসন্তানের মুখে দেখলে সকল কর্ম নষ্ট হয়। তাহলে বলতে পারো স্বামী, আমি কোথায় যাব? সবাই যদি আমাকে নিঃসন্তানী বলে, সবাই যদি আমাকে অপমান করে, তাহলে আমি কি করব? বলো স্বামী, আমাকে তুমি বলে দাও। স্বামী, আমি কি পাপ করেছিলাম? আগের জন্মে আমি কি পাপ করেছিলাম? কোন অপরাধ করেছিলাম এই জন্মে আমাকে সাজা দিচ্ছে? বলো না স্বামী, আমি কি করব? বলো না স্বামী, আমি কোথায় যাব? সবাই যদি আমাকে নিঃসন্তানী বলে, তাহলে আমি কি করব? ওগো স্বামী, আমাকে বলে দাও স্বামী, আমি কি করব? আমি কোথায় যাব? আচ্ছা স্বামী, চলো না আমরা ওই নির্জন অরণ্যে গিয়ে হরগৌরী আরাধনা করি। যদি কোনো পুত্র বরে লাভ করতে পারি, তা না হলে আমাদের এই পাপ জীবন ওই গঙ্গার জলে বিসর্জন দেব। রানীমার কথায় মহারাজা সম্মতি দিলে, আর ওই অবন্তী নগরে রাজকার্যের ভার মন্ত্রীর ওপরে দিয়ে বললে আমরা বনে যাব। এবার রাজা ও রানী অরণ্যে যাচ্ছে, আর প্রজাবাসীগণ তাদের জন্য ক্রন্দন করছে। বলছে, রানীমা, আমাদের যে কেউ নাই, আমরা বড় একা হয়ে যাব তুমি যদি চলে যাও। আমাদের যে তোমাকে ছাড়া আর কেউ ভালোবাসে না, তুমি যদি আমাদের কাছ থেকে চলে যাও, তাহলে আমাদের কে দেখবে? রানীমা, তুমি যদি চলে যাও, এই রাজ্যের শাসন কে করবে? আমাদের ভালো মন্দ কে দেখবে? যেও না রানী, যেও না রানীমা, যেও না, আমাদেরকে ছেড়ে যেও না। তুমি জানো না তোমাকে যে কত ভালোবাসি আমরা। আমাদের ভালোবাসাটাকে এতটাই বলছিল যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। যেও না রানীমা, যেও না, দেখো আমরা সবাই আছি তোমার পাশে, তোমাকে কেউ দুটো কথা বলবে না। তুমি শুধু যেও না আমাদেরকে ছেড়ে। আমরা যে বড় তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, তাহলে আমাদের কি হবে? কেমন করে আমরা বাঁচবো? কেমন করে এই রাজ্যে আমরা থাকবো? বলে দাও রানীমা, যেও না শুধু আমাদের ছেড়ে। কিন্তু রানীমা আমার কারোর কথা শুনলো না, চলে গেল এক নির্জন অরণ্যে। নির্জন অরণ্যে গিয়ে হরগৌরীর আরাধনায় ব্রতী হলে। কেমন করে? ওং নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, আর সত্যম শিবম সুন্দরম। ওম
हर हर बम बम हर हर बम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय ॐ नमः शिवाय शान्ताय करणत्ताय हेतवे निवेदयामि चात्मनं गति परमेश्वर ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते ओम नमः शिवाय 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 नमः शिवाय এবার কৈলাস থেকে দেবী দুর্গা বলছে ও ভোলানা বলো বলো ও ভোলানা কোন ভক্ত তোমাকে স্মরণ করেছে হ্যাঁ কেন কি হয়েছে ও ভোলানা আমাদের আসনে কেন টলে উঠল আসনে কেন টোলে উঠলো আসনে কেন টলে উঠল আসনে কেন টোলে উঠলো কোন ভক্তর ডাকে তোমার আসন কেন টোলে উঠলো কোন ভক্তর ডাকে তোমার আসন কেন টোলে উঠলো চলো চলো রাত দেখবে চলো আসন কেন টোলে উঠলো চলো চলো রাত দেখবে চলো আসন কেন টোলে উঠলো ও শঙ্করী কি হয়েছে জানো ভোলা না আমাদের আসন না টলে উঠেছে আচ্ছা তোমার কোন ভক্ত স্মরণ করেছে আমাদের আসন টলে উঠিল জানো শঙ্করী ওই অবন্তী নগরে মহারাজা শুভ ও রানী সুশীলা কেন প্রাণনা ওরা কি চায় ওরা চায় একটি পুত্র সন্তান আচ্ছা ওদের পুত্র সন্তান হলো না কেন জানো শঙ্করী ওরা আগের জন্মে ভালো ফলই দান করেনি তবে একটি ফল দান করেছিল সেটিও ভুয়া নারীকে চলো শঙ্করী ওরা যেমন ফল দান করেছিল তেমনই আমরা পুত্র বরে দিয়ে আসি বেশ এবার আমার হরগৌরী চলেছে কেমন করে আহা বিশ্বপিষ্ট আরোহণে হর গৌরী দুই জনে আসিলেন মতেতে নামিয়া নামিয়া আসিলেন মতেতে নামিয়া আহা বিশ্বপিষ্ট আরোহণে হর গৌরী দুই জনে আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া আসিলেন মর্তেতে নামিয়া মত্ত ধামে নামিলে মর্ত ধামে নামিল মর্ত ধামে নামিলে মর্ত ধামে নামিল রাজা রানীর আরাধনায় মর্ত ধামে নামিল রাজা রানীর আরাধনায় মর্ত ধামে নামিল যেখানে সুবোদার সুশীলা আরাধনায় মগ্ন ছিলেন সেখানে আমার হরগৌরী গিয়ে বলছে ভক্ত শুভ বলো বৎস তোমাদের মনের বাসনা উভয়ে আমার সুবোধের রাজা চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু আমাদের কৃপা করো হে প্রভু অগতির গতি তুমি তুমি বিনা গতি নাহি মোর আমাদের কৃপা করো বলো বৎস তোমাদের মনের বাসনা তুমি তো জানো প্রভু আমাদের একটি পুত্র সন্তানের বাসনা বেশ ভক্ত সুবোধে যখন কর পাতিলেন
প্রভু দিলেন একটি সেদি জবা আর বললেন এই সেদি জবা ভক্তিমতী সুশীলাকে সেবন করিতে দেবে। আর যথাসময়ে তোমাদের মনের বাসনা পূরণ হবে, তোমরা যথাসময়ে পুত্রবর লাভ করিবে। আর আড়ালে সুবোধ রাজাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, ভক্ত শুভ, তোমার পুত্র সন্তান হবে, তবে তার পরমায়ু হবে মাত্র 10 বছর। আর যেই দিন 10 বছর পূর্ণ হবে সেই দিন বেলা ত্রিপ্রহরে বজ্রাঘাতে ওরে মৃত্যু হবে না। প্রভু প্রভু এর কি কোনো প্রতিকার নেই? না শুভ, এ হলো নিয়তির অঘর বিধান। এই বলে হরগৌরী অন্তর দান হলেন আর সুবোধার সুশীলা রাজ্যে ফিরে